পৃথিবীতে কখনোই কাউকে ছোট করবেন না। যাকে আজ ছোট নজরে দেখলেন, অপমান করলেন, সেই মানুষটি হয়তো কোনো না কোনো দিন আপনার সবচেয়ে বড় বিপদে কাজে আসতে পারে। চলুন একটি দারুণ গল্পের মাধ্যমে ব্যাখ্যা করা যাক। গল্পটি ছোটবেলায় আমরা কম বেশি সকলেই পড়েছি। এক বিরাট জঙ্গলে বিশাল দেহি এক সিংহ ছিল। সেই সিংহকে সবাই ভয় পেত, সমীহও করত। বনের রাজা বলে কথা। তো একদিন বনের রাজা সিংহ খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমোতে গেল। নাক ডেকে আরাম করে ঘুমোচ্ছে। হঠাৎ হলো কি, ছোট একটি গর্ত থেকে একটি ছোট্ট ইঁদুর বেরিয়ে এলো। সে খেলতে খেলতে ভুল করে সিংহের গায়ের উপর উঠে যায়, আর এতে করে সিংহের ঘুম ভেঙে যায়। আর সে তো ভীষণ রেগে যায়। রেগে গিয়ে এক থাবায় ইঁদুরটিকে হাতের মুঠোয় নিয়ে আসে। তারপর বলতে থাকে, তুচ্ছ ইঁদুর, তোর এত বড় সাহস! তুই জানিস না আমি কে? বনের রাজা সিংহের ঘুম ভাঙানোর সাহস তোর কিভাবে হলো? এইভাবে সে ইঁদুরটিকে ধমকাতে লাগলো। সে বলতে লাগলো, আজ আর তোর রক্ষে নেই, এক্ষুনি আমি তোকে হত্যা করব। তখন ইঁদুরটি ভীষণ ভয় পেয়ে যায়। কাঁপতে কাঁপতে বলে, রাজামশাই, আমার খুব ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আর কখনোই এই ভুল হবে না। আজ আপনি আমাকে ক্ষমা করে দিন, কাল হয়তো আমি আপনার কোনো উপকারে আসব। এটা শুনে সিংহ হেসে ফেলল। সে বলল, তুই ছোট্ট তুচ্ছ ইঁদুর, তুই আর আমার কি উপকার করবি? যাই হোক, সিংহের মনে হলো এই ছোট্ট প্রাণীর ক্ষতি করে আর কি বা লাভ, এর চেয়ে তাকে ছেড়ে দিই। তাই সে ইঁদুরটিকে ছেড়ে দিল। অনেক দিন কেটে গেল। হঠাৎ করে একদিন সিংহ শিকারে বের হয় এবং সে নিজেই শিকারীদের জালে আটকা পড়ে যায়। সেই জালে আটকা পড়ার পর সে চিৎকার করতে থাকে। তার চিৎকারে পুরো বন কেঁপে ওঠে, কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য ছুটে এলো না। সে অনেক চেষ্টা করেও সেই শক্ত জাল থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারল না। নানাভাবে হাত পা ছুটোছুটি করে অনেকবার চেষ্টা করলো। একটি সময় পর সে ক্লান্ত হয়ে পড়ে এবং বুঝতে পারে এই শিকারীদের জাল থেকে বের হওয়ার কোনো উপায় আর খোলা নেই। আজ তাকে মরতেই হবে। কিন্তু তার সেই চিৎকার শুনে বনের কোনো একটি জায়গা থেকে সেই ছোট্ট ইঁদুরটি দৌড়ে আসে। সে এসে বলে, রাজামশাই, আমি আপনাকে সাহায্য করব, আমি আপনাকে এই জাল থেকে বের করব। তখন সিংহ বলে, তুমি কি আসলেই পারবে? ইঁদুরটি তখন তার ছোট্ট কিন্তু শক্তিশালী দাঁত দিয়ে সেই জালগুলো কুটকুট করে কাটা শুরু করে। কাটতে কাটতে একটি সময় পর সিংহটি সেই জাল থেকে বেরিয়ে আসে। তখন সিংহ সেই ইঁদুরের কাছে ক্ষমা চায়। ছোট্ট বন্ধু, আমি তোমাকে ছোট ভেবে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, কিন্তু আজ তুমি আমার প্রাণ রক্ষা করলে। তখন সিংহ এবং ইঁদুর বন্ধু হয়ে যায়। এই গল্প থেকে আমরা শিখলাম, কাউকে কখনোই ছোট করা উচিত নয়, কারণ প্রত্যেকেরই আলাদা আলাদা দক্ষতা থাকে। কাউকে ছোট করে আপনি কখনোই নিজে বড় হতে পারবেন না। প্রতিটি মানুষ একে অপরের কাজে লাগে। যে মানুষগুলো সকাল সকাল আমাদের বাসার সামনে থেকে ময়লা নিয়ে যান, অনেকে হয়তো তাদের তুচ্ছ তাচ্ছিল্য করেন, নিচু নজরে দেখেন। কিন্তু একবার ভেবে দেখুন তো, একদিন যদি তারা সেই ময়লা সংগ্রহ করতে না আসেন, তাহলে আপনার কি অবস্থা হবে? সেই ময়লার গন্ধে আপনার বাসায় টেকাই দায় হবে। তাই সেই মানুষগুলোর যে কাজ, তা মোটেও তুচ্ছ করার বিষয় নয়। সেই মানুষরা আমাদের জীবনের অনেকটুকু অংশ সহজ করে দিচ্ছে। মানুষের পৃথিবীটাই এমন, একজন আরেকজনকে নানাভাবে সাহায্য করেই আমাদের এই সমাজ সামনের দিকে এগিয়ে চলছে। তাই কখনোই কাউকে তুচ্ছ বা ছোট নজরে দেখবেন না। আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।